ব্লগে দেখছেন আপনারা গরম নাই এই সেই দেখেন আপনারা দেখছেন কার ব্লগে শাহিন ভাইয়ের ব্লগে দেখছেন আপনারা আবার দেখবেন এই ব্লগটা খুব ভালো করে দেখবেন যে ব্লগে দেখছেন সেই ব্লগটা খুব ভালো করে দেখবেন যে আমি অ্যাকচুয়ালি কোথায় যাচ্ছি আমি কিন্তু ডাইনিংয়ের ভিতরে যাচ্ছি না আমার চাচি যে রুমে থাকে আমার চাচি তো 2টা রুম নিয়ে থাকে ওই রুমের আরেকটা দরজা কিন্তু তার ডাইনিংয়ের ওই সাইড দিয়া আমি জাস্ট ডাইনিংয়ের ওই সাইড দিয়া মোবাইলটা আনতে গেছিলাম আমার মোবাইলটা চার্জে বসানো ছিল আমি জাস্ট মোবাইলটা আনার জন্য দরজাটা দিয়ে ঢুকছি এতটুকুই আমি তার ডাইনিং ইউজ করার তো আমার কোনো প্রয়োজন নেই আমি কেন তার ডাইনিং ইউজ করতে যাবো তাই না এই হচ্ছে বিষয় তো আপনারা যারা হচ্ছে গিয়ে মানে পুরো বিষয়টা জানেন না জেনে প্লিজ মানে কমেন্ট করবেন না আমাদের কাছে পার্সোনালি অনেক খারাপ লাগে যেহেতু আমরা আপনাদের সাথে কাজ করি আমরা আপনাদের সাথে ব্লগিং শেয়ার কথা বলি শুনেন আমার জিনিস আমার জিনিস নিয়ে আমার গৌরব করা অহংকার করা বা দামাক দেখানোর মতো কিছুই নেই আমি আমার জিনিস যেটা সেটা আমি যদি অন্যের জিনিস নিয়ে যদি দামাক দেখাইতাম বা গৌরব করতাম বা বলতাম তাহলে মনে হতো যে একজনের জিনিস নিয়ে আরেকজনের দামাক দেওয়া বা গৌরব করে আর আমি গৌরব করার মতো দামাক দেওয়ার মতো কোনো কিছুই করি না যার জন্য আমাকে বলা হবে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে হ্যাঁ যতটুকু করতে পারছি দুনিয়ার বুকে সেটাই অনেক বেশি তারপরেও যা করব তাই মনে হয় যে মানে না করাটাই ভালো দুনিয়াতে আমাদের আমার জিনিস আমি সবসময় চাই যে সবাই ব্যবহার করুক বা যার যেটা প্রয়োজন হয় সেটা করুক কিন্তু আমার জিনিসগুলা মানে মানুষ করবে তারপরে আবার বলবে যে এটা করি নাই বা ওটা ওই করি নাই হ্যাঁ সেরকম মানুষগুলো আমার চোখের সামনে এখন মানে বিরক্তজনক মনে হয় আর মানুষকে নিয়ে একসাথে থাকতে চাইছি একসাথে বাঁচতে চাইছি একসাথে থাকতে চাইছি সুখ দুঃখ একসাথে কাটাইতে চাইছি যেহেতু সেটা আমার হয় নাই কিন্তু এখন আর আমার মন চায় না যে কোনো মানুষের সাথে থাকি বা কোনো মানুষের সাথে ভালোভাবে চলি হ্যাঁ। তো ভিউয়ার্স আপনারা তো জানেন যে শারমিন কিন্তু মিমের মেয়ের অনুষ্ঠানের ওসিলায় গ্রামে গিয়েছে আর গ্রামে যে যথারীতি খুকির বাড়িতেই থাকছে এবং প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু শারমিন কিছু না কিছু খোঁচামূলক কটূক্তিমূলক কথাবার্তা বলতেছে খুকিকে উত্ত্যক্ত করার জন্য। তো প্রথমেই কিন্তু আমি কিছু কথা তাদের ভিডিও ফুটেজ আপনাদেরকে প্রমাণস্বরূপ দিয়ে দিয়েছি কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবে তাদের বিষয় নিয়ে শুধু আলোচনা করছি না প্রমাণস্বরূপ তাদের কথা তাদের নিজেদের কাজকর্ম নিয়েই কিন্তু আমার ব্লগে প্রত্যেকটা দিন আমি কথা বলে থাকি। তো সেই রকমভাবে আজকে কিছু কথা দিয়েই আপনাদেরকে প্রমাণ দিব যেমন বারবার হচ্ছে শারমিন মিমের ভিডিও মানে তারা সবাই তো ক্যামেরা অন করে রাখে সাবিনার হাতে ফোনটা অন করেছে মিমও করেছে শাহিন করেছে শাহিনের বউ করেছে শারমিন করছে বাবু করছে মানে প্রত্যেকটা মানুষই ক্যামেরা অন করে ধরে রেখেছে সেদিকে বেল্লালও যুক্ত হয়েছে বেল্লাল প্রতিবন্ধীটাও কম না তো এই প্রতিবন্ধীটাও কিন্তু অনেক রকমের কথাবার্তা এবং খুকিকে নিয়েই সে বারবার টাইটেল এবং থাম্বেল দিচ্ছে যে খুকির বিষয়ে মা কি বলল খুকির বিষয়ে আজকে চাচি শাশুড়ি কি বলল খুকির বিষয়ে আজকে বাবু মিম কি আলোচনা করলো খুকিকে নিয়ে শারমিন কি বলল এই টাইপের টাইটেলই কিন্তু প্রতিবন্ধী বেল্লাল দিতেই থাকে কারণ বেল্লালের ভিউ হয় না বেল্লালকে কেউ কিছু বলেও না খুকি তো বলেছে যে আমার নাম বিক্রি করে বেল্লালকে খেতে হবে। তো যাই হোক আমি প্রসঙ্গতে আবার ফিরে আসি শারমিন ক্যামেরা অন করে বলছিল যে বাড়ি তো আমার চাচির কিন্তু আমরা এটা বলতে পারবো না আরও অনেক কিছু বলার ইচ্ছা তাও আমরা বলবো না বলে অনেক জোরে জোরে দাঁত কেলিয়ে হাসতে শুরু করলো আর দাঁতের বাগান আপনারা তো জানেনই ভিউয়ার্স যে তারা কি টাইপের দাঁত এদিকে তো মিম তার দাঁত বেঁধে মানে দাঁতটাকে আরও এমন বিশ্রী করেছে ঠোঁটমুট বেঁকিয়ে ফেলেছে গা হাত পার অবস্থা তো একদম খারাপ করে ফেলেছে আর এদিকে বাবু কাল্লার অবস্থা হয়ে গিয়েছে মোষের মতো কালো হইতে হইতে শুকাইতে শুকাইতে গায়ের চামড়া শরীরে লাগতে লাগতে মিম তার বাবুর রক্ত চুষে খাইতে খাইতে বাবু কামলারে হয়ে গেছে একেবারে প্রতিবন্ধীর লাহান। তো যাই হোক ভিউয়ার্স সবগুলো তো পদ্মা চরে যে অবস্থান করছে এদিকে সাবিনা হাতি চলে গিয়েছে গুদ 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 করতে সে গুদগাল সকালবেলা হতে গুড মর্নিং গুদগাল তো তার কথাবার্তা আর কি বলবো ভিউয়ার্স অশিক্ষিত মূর্খরা যদি একটুখানি জাতে উঠতে পারতো তাহলে কি যে করতো আল্লাহ জানে। শুধুমাত্র ইউটিউব সোসাইটির জগতে এসেই তারা কিছুটা টাকা ইনকাম করে নিজেদেরকে অনেক বড় কোটিপতি ভাবে এবং গুদ করতে করতে উল্টাপাল্টা ইংলিশ বলতে বলতে আজকে এতদূর পর্যন্ত সফলতা পেয়ে গেছে শুধুমাত্র কিছু মূর্খ মানে ভিউয়ার্সদের জন্যই। তো যাই হোক সাবিনা হাতি তো বাচ্চাদের সাথে সবসময় লেগেই থাকতেছে বাবুর সাথে মিমের সাথে যে কোনো কথাতে মিম কিন্তু অনেকবারই ইগনোর করতেছে সাবিনাকে তারপরও সাবিনা তো বোঝে না এই কারণে ভিউয়ার্স আমরা সবাই যারা কমেন্ট করি এবং বলি বা দেখি ভিডিও বা রোস্টিং চ্যানেলগুলো চালাই তারা কিন্তু সাবিনাকে অলওয়েজ বলে যে সাবিনার পরিবার সাবিনাকে দেখতে পারে না সাবিনাকে না দেখার যথেষ্ট কারণ আছে সেটা তিশার ভিডিওতে বলেছে যে সাবিনার নিজের কারণেই কিন্তু সাবিনাকে আমরা দেখতে পারি না কারণ সাবিনা দেখার মতো কোনো কাজ করে না সাবিনা যা করে সব আকামুকাম করে এটা তিশার মুখের কথা। তো এই যে শারমিন বিভিন্ন বিষয়ে বারবার করে কটূক্তি করে বলতেছে এবং সাথে সাথে মিমো শাশুড়ি চাচা শ্বশুর মানে ওইটা শ্বশুর বাড়ি বানিয়েছে বাপের বাড়ি আর বলতে পারবে না ভাইয়ের বাড়িও বলবে না খুকির বাড়ি তো বলবেই না মিম এই জন্য সে বারবার করে চাচা শ্বশুর চাচা শাশুড়ি শ্বশুর বাড়ি বাবুর বাড়ি তারপরে হচ্ছে এটা আমাদের বাড়ি এইভাবে বলতেছে। তো সে তার চাচাকে বলতেছে চাচা শ্বশুর ভ্যান বের করেন তারপরে আবার তার শাশুড়ি মানে চাচি শাশুড়িকে যে মানে মিমের
বাবুর মাকে বলতেছে আমার শাশুড়ির জন্য মাছ কিনতে যাচ্ছি, আমার শাশুড়ির হাতে রান্না খাবো, আমার শাশুড়ি এই সে হ্যান ত্যান। যার কারণে বাবু কামলাও কিন্তু ভিডিও দিতে শুরু করেছে 10 টাকা ইনকাম করার জন্য। বাবু কামলাও কিন্তু তার মিমের মাকে শাশুড়ি শাশুড়ি করা শুরু করেছে। তো সবকিছু মিলে তারা প্রমাণ করতে চাচ্ছে যে এটা তাদের নিজের বাড়ি, শ্বশুর বাড়ি। মানে মিম কোনো মতে মানতে বাধ্য না যে এটা ভাইয়ের বাড়ি বা বাপের বাড়ি। আপনারা যারা কমেন্ট করছেন এবং বলছেন মিমকে যে বাপের বাড়ি যে পড়ে থাকো, এই কারণে মিম বারবার বলছে এটা আমার শ্বশুর বাড়ি। এইদিকে শারমিনও কিন্তু শারমিনের ব্লগ ভিডিওতে বারবার করে উন্মোচন করছে নিজের বাড়ি, বাপের বাড়ি, পৈতৃক ভিটাতে এসে শান্তি পাচ্ছি, এটা আমাদের গ্রামের বাড়ি। এইভাবেই কিন্তু তারা তাদের কথাবার্তা বলছে। আর এইসব ভিডিও দেখে জ্বলে পড়ে মরছে হচ্ছে খুকি। খুকি ভুল করেছে বাড়ি ছেড়ে এসে। খুকি কিন্তু এখন লোটাপোটা বন্ধ করে বাড়িতে ফিরে যাচ্ছে। আর খুকির দেখা দেখি সাদিয়াও কিন্তু বাড়িতে ফিরে যাচ্ছে। ও ভিউয়ার্স, সাদিয়ার কথায় আসি। মিমের সুন্দরী বান্ধবী হচ্ছে সাদিয়া। পাঁচাটা কুত্তাল্লাহান সারাদিন মিমের পিছন পিছন ঘুরতো। সেই সাদিয়াকে বাদ দিয়ে মিম তার মেয়ের অনুষ্ঠান করে ফেললো। সাদিয়া কিন্তু উপস্থিত হয়নি। সাদিয়া কি দাওয়াত পায়নি মিমের মেয়ের জন্মদিনে? যাই হোক, সাদিয়া হচ্ছে এখন খুকির পা চাটছে, যার কারণে মিমের পাচাটা একটু বন্ধ আছে। তো সাদিয়ার সাথে মিমের কিন্তু কোনো ধরনের কোনো যোগাযোগ এবং সম্পর্ক নাই, কারণ খুকির সাথে সম্পর্ক হয়ে গিয়েছে সাদিয়ার। এর আগেও যখন মিম সানির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল, তখনও কিন্তু সাদিয়ার সাথে সানির কারণে অনেক বড় একটা ঘটনা ঘটেছিল। সেটা আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো। এই ব্লগটা একটা ধামাকা ব্লগ, এবং এই ব্লগে কিছু প্রমাণস্বরূপ আমি নিয়ে আসবো, ফুটেজ দিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। কারণ ভিউয়ার্স, আপনারা রেগুলার যারা আমার ব্লগ ভিডিও দেখেন তারা তো জানেন যে আমি প্রমাণ ছাড়া কথা বলি না। শুধুমাত্র তাদের ভিডিও ফুটেজ এবং তাদের মুখের কথা কিভাবে চেঞ্জ হয় সেই ভিডিও ফুটেজগুলো দিয়েই আমি আমার মূল বক্তব্যটা পেশ করি। তো এখন কিন্তু আমি আমার বেলকনি বাগানটা দেখাচ্ছিলাম। বৃষ্টিতে আমার বেলকনি বাগানটা খুব সুন্দর করে আমি পরিষ্কার করেছি, এবং গাছগুলো বৃষ্টির পানিতে এত সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে, এটাই আমি দেখাচ্ছিলাম। তো আমার ভিডিওগুলো দেখতে দেখতে, আমার মুখের কথা শুনতে শুনতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর এই ভিডিওটা দেখা মাত্র একটা করে লাইক দিয়ে দিবেন। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটা কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে আমি বুঝতে পারবো যে আমি ঠিক বলছি নাকি ভুল বলছি। তো আমার কথাগুলো একটু শুনবেন, পুরোটা ভিডিও দেখে অবশ্যই কমেন্ট করবেন। তো আবার ফিরে আসি মিমের চ্যাপ্টারে। তো আজকে মোর ব্লগটাই তো মিম বাড়ির বিষয়টা, মানে খুকির বাড়ি, মিমের বাড়ি, সাবিনার বাড়ি, এই যে বাপের বাড়ি নিয়ে যে তারা যুদ্ধ শুরু করেছে, ওই দিকে কিন্তু মাহিনুর হক তিশা বসে থেকে থেকে ভিডিও দেখে আর একটা করে কথা বলে, বাড়ি তো টাকা আমার টাকায় হয়েছে, এই বাড়ি তো বাড়ি করতে পারতো না, মাহিনুর নাকি বাড়ির টাকা দিয়েছে। মানে ওই যে তিশা আর কি, আপনাদের ইউটিউবার, বড় ইউটিউবার, যার পা ধরে এই যে চিরকুটগুলো চেলাগুলো জন্ম হয়েছে। তো যাই হোক, মাহিনুর হক তিশা কিন্তু তার ভিডিওতে বলেছিল যে বাড়ি 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 খুকি করছে, খুকি কি তার বাড়ি বাপের বাড়ি থেকে নিয়ে আসছিল নাকি ভাইয়ের বাড়ি থেকে নিয়ে আসছিল? বাড়ির টাকা আমি দিয়েছি, আর জায়গা হচ্ছে আমার বাপের। তো আমার বাপের জায়গাতে আমার টাকাতে বাড়ি হয়েছে, এটা খুকির বাড়ি বলে কোন সাহসে? খুকির কি লজ্জা নাই? এই কথাটা তিশা বলেছিল একটা ব্লগে। তো তখনই এই পরবর্তীতেই খুকি কিন্তু কান্নাকাটি করে পরবর্তীতে রাত্রিবেলাতে একটা ভিডিও ছাড়ে যে যখন এই বাড়িটা নিয়ে কেস হচ্ছিল, যখন এই বাড়িটা নিয়ে ঝামেলা হচ্ছিল, তখন তো লজ্জাতে তোরা বাড়িতে আসিসনি, বাড়িতে বাইরে বসে বসে টাকা দিছিস আর বাড়ি হয়ে গেছে। বাড়িটা তো করছি আমি আর তোর ভাই মিলে, রাত দিন 24 ঘন্টা খেটে, মাটি কেটে, কোদাল কেটে নিজের বাড়িটা আমরা করছি। আজকে ওই দালানটা করার পর তোরা আজকে এসে ওখানে জন্মদিন পালন করিস, ওইখানে অ্যানিভার্সারি করিস, ওই বাড়ি ছাড়া তোদের ভালো লাগে না, ওই বাড়ি ছাড়া তোরা অক্সিজেন পাস না। এটা কিন্তু সত্যি কথা। মিম কিন্তু তার ভিডিওতে বলেছে যে সে নাকি এই বাড়িতে আসলে অক্সিজেন পায়, নিঃশ্বাস নিতে পারে। সে যে ভাড়া বাড়িতে থাকে, ফ্ল্যাট বাড়িতে থাকে, সেখানে নাকি তার ভালো লাগে না। সাবিনাও তাই। সাবিনাও কিন্তু গ্রামে একটা খোলামেলা বাড়ি করেছে, কিন্তু সাবিনার বাড়ির আশপাশটাও সাবিনা পরিষ্কার করে না। আর বাপের বাড়িতে এসে খুকির বাড়িতে, খুকির উঠানে সাবিনা গাছ লাগিয়ে বেড়াচ্ছে। মিম খুকির বাড়ির পেছন সাইডে গাছ লাগিয়ে বেড়াচ্ছে। শাহিন খুকির বাড়ির পেছন সাইডে আম গাছ, কাঁঠাল গাছ, জাম গাছ লাগাচ্ছে, কিন্তু তারা নিজ নিজ জায়গাতে নিজ নিজ পরিষ্কারও করে না। তো এই জিনিসগুলো কিন্তু ভিউয়ার্স খুব খারাপ। খুকি কিন্তু এগুলো দেখছে, জ্বলছে, পুড়ছে, এবং খুকি বাড়িতে চলে আসার সিদ্ধান্ত নিয়েছে। আর এই কারণে মিম কিন্তু একটা ভিডিওতে বলছে যে যা হচ্ছে আনন্দ করার করে নে, 2 দিন পর আর করতে পারবে না, এটা বলে হাসাহাসি করছিল। সাবিনা তখন বলছিল আইবো, লোটাপোটা বানতেছে বাড়ির, তো আবার আইবো, নিজের ইচ্ছায় গেছে, নিজের ইচ্ছায় আসবো। এই কথাগুলো কিন্তু ভিউয়ার্স, যেহেতু তারা সবাই ক্যামেরা ধরে থাকে, হাস্যকর লাগে। প্রত্যেকটা মানুষের হাতে ক্যামেরা, কে যে কার ভিডিও করতেছে সেটাই বোঝা মুশকিল। প্রত্যেকটা মানুষের চ্যানেল থেকে সেম ভিডিও ফুটেজ ভাইরাল হয়ে যায়। তো কোনো কথা যদি তারা গোপনেও বলে হাসাহাসি করে, তারা মনে করছে যে আমরা এমনি বলতেছি, কেউ শুনতেছে না বা ক্যামেরায় যাবে না। প্রত্যেকটা মানুষ যে যার হাতে ক্যামেরা ধরে থাকে, কোনো না কোনো লিঙ্কে ক্যামেরার ফুটেজে সেই জিনিসগুলো চলে আসে, যেগুলো খুকি দেখে। এবং খুকি দেখে খুকি একটা ভিডিও শেয়ার করেছে যে আমার বাড়ি, আমার ঘর, আর তোরা এসে থাকিস, আমি আসতেছি। তোরা যদি আমার সাথে সম্পর্ক রাখতি, তাহলে আমি আমার ঘরের চাবিটাও দিয়ে দিতাম যে তোরা থাক আমার ডাইনিংয়েই। তারা কিন্তু
খুকির ডাইনিংয়ে ফ্লোরিং করেই থাকে, বেল্লাল টেল্লাল সবাই খুকির ডাইনিংয়ে ফ্লোরিং করেই থাকে, খুকিরই ওয়াশরুম ইউজ করতেছে, কিন্তু খুকির যে ঘরে একটা খাট কিনে রেখেছে ওই ঘরটা তালা মেরে রেখে গিয়েছে, যার কারণে কিন্তু ওই ঘরে তারা ঢুকে শুতে পারছে না। এর আগে যখন ঘরটা খোলা ছিল তখন কিন্তু সাবিনা রাত্রিবেলা ওই ঘরে যে থাকতো, এবং সাবিনা কিন্তু প্রত্যেকদিন বলতো যে সে নাকি শাহিনের ঘর থেকে বের হয়, শাহিনের ঘরে যে থাকে। তো এই জিনিসগুলো কিন্তু ক্যামেরাতে কোনো না কোনো দিক দিয়ে চলে আসে। এর আগে হচ্ছে শারমিন মানে শাহিনের বউ শারমিন বলেছিল আজকে তো আপু ঘুমাতে আসেন না, আজকে কি ওই ঘরে ছিলেন? তখন সাবিনা বললো যে ওই ঘরে ছিলাম। তো ওই ঘর বলতে তখন সাথে সাথে ক্যামেরাটা বন্ধ করে ফেললো। তো এগুলো তো ভিউয়ার্স আমরা যারা রোস্টিং চ্যানেল ভিডিও চালাই বা যারা তাদেরকে ফলো করি বা যারা দেখি তারা কিন্তু সবই চোখে পড়ে। দ্যাটস ওয়াই আমি আপনাদের সাথে ক্লিয়ার করতেছি জিনিসগুলো, যে তারা যে এত চালাকি করতেছে, কিন্তু লাভ কি বলেন ভিউয়ার্স? মানে যার সাথে ঝগড়া ঝামেলা তার বাড়িতে খাবো না থাকবো না শুবো না, কিন্তু শুধুমাত্র ক্যামেরার আড়ালে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় কি যে তারা সবাই যৌথভাবে এই ভিডিও ফুটেজগুলো ইচ্ছা করে করে, বা তারা যৌথভাবে এই জিনিসগুলো ঝামেলাগুলো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসে যে আমাদের ঝগড়া অশান্তি মারামারি হানাহানি, আমরা কেউ কাউকে পছন্দ করতেছি না, খুকির সাথে আমাদের সম্পর্ক নাই, জাস্ট ফর ভিউ, জাস্ট ফর ইউটিউব চ্যানেল, তারা ট্রেন্ডিংয়ে থাকার জন্য হয়তো নিজেরা ইচ্ছাকৃতভাবেই কথাবার্তা বলেই ঝগড়া ঝামেলাগুলো করছে। কারণ তানজিলার এখন অনেক বেশি টাকা লাগবে, খুকির অনেক, মানে টাকা কার না লাগবে বলেন? মিম তো টাকার জন্য কামড়াকামড়ি শুরু করে ফেলেছে। মেয়ের জন্মদিনটা মন মতো করতে পারে নাই, মেয়ের জন্মদিনে গিফট পায় নাই, মেয়ের জন্মদিনটা ফাও ফাও গিয়েছে। কিছুদিন পরে আবারও মেয়ের একটা জন্মদিন করবে, এবং ভিডিওতে সাবিনা বলতেছিল একটা বড় করে অনুষ্ঠান করার শখ আছে, একটা বড় করে অনুষ্ঠান করার শখ আছে, দেখি করব। তো এই যে তারা ভিউয়ার্স টাকার এবং জিনিস নেওয়ার জন্য কামড়াকামড়ি, এই যে 1 কেজি চাল দিয়ে হাফ কেজি গরুর মাংস রান্না করে তারা যে চালে ডালে মিক্সড করে একটা বিরিয়ানি রান্না করে, আর এই বিরিয়ানি নিয়েই যে সাবিনা আর মরিয়মের কাড়াকাড়ি শুরু হয়ে যায়, মানে কি খাবে না খাবে, কি করবে না করবে বুঝে পায় না। এরা কি সারা বছর বাড়িতে নিজেরা খেতে পায় না? মানুষের বাড়িতে আসলে দেখি এরা খাবার নিয়ে কামড়াকামড়ি শুরু করে। সেই ক্ষেত্রে মিমো দাঁত চাবায় মুখ চাবায় বলে গিলতে পারে না, কিন্তু যখন খায় 1 গামলা করে ভাত খায়। সাবিনা হাতির শরীরটা দেখেছেন ভিউয়ার্স? সে তার নিজের চেহারা দেখায় না ভিডিওতে, বাট অন্যান্যদের ভিডিও ফুটেজে তার চেহারা এবং শরীরটা যেভাবে দেখা যায় সেটা খুবই দৃষ্টিকটুর। তো যত যাই বলেন ওড়না পড়ুক আর বড় ওড়না পড়ুক, সে কিন্তু তার নিজের শরীরটাকে ঠিকঠাক মতো ঢেকে রাখতে পারে না। বাড়িতে এত ছেলে মানুষ, এত ব্লগার, এত ক্যামেরা, তার ভিতরে সাবিনার অবস্থা খুবই মানে বেগতিক বলে মনে হয় আমার কাছে। এবং সাবিনার মতো হাতি হয়ে যাচ্ছে মানে আস্তে আস্তে মরিয়মের চেহারা শুরু সব কিছু সুন্দর হলো, শুধুমাত্র চামড়াটা যদি আপনারা সাদা দেখেন তাহলে সুন্দর বলছেন। মানে মরিয়ম হয়ে গেছে ওর মায়ের মতো ভ্যাদলা, কথাবার্তার কোনো স্মার্টনেস নাই, কথাবার্তার কোনো মানে স্পষ্টতা নাই। সাবিনা যেমন কথা বলতে গেলে তোতলে যায়, মানে ওর কথার জন্যই মানুষ ওকে দাম দেয় না। মানে কি করে না করে, কি বলে না বলে, নিজেই হাসে, ওর কথাই বোঝা যায় না। সেম টু সেম মরিয়ম হয়ে গেছে ওই রকম টাইপের, চোখ মুখ ভেদার মতো করে, মানে স্মার্টনেস তো নাই, শুধুমাত্র চামড়াটে আল্লাহ সাদা দিয়েছে। আর এই সাবিনার কাছে থেকে মরিয়মটাও নষ্ট হয়ে গিয়েছে। তো সব কিছু মিলে ভিউয়ার্স কি বলবো, তিশা তো গর্তে ঢুকে গিয়েছে, গর্ত থেকে বের হবে, আর গর্ত থেকে বের হয়ে তিশা ধরবে রোস্টারদেরকে নিয়ে। আমি বলি কি তিশা, বাড়ির 2টা রোস্টারের ঠিকানা তো তুমি জানো, 1 নাম্বার হচ্ছে খুকি আর 2 নাম্বার হচ্ছে কিবরিয়া। তুমি আগে ওই 2জনের সাথে দেখা করো, কথা বলো, চা খাও, তারপরে একটা ভিডিও ফুটেজ ছাড়ো, তারপরে মাপযোগ করো, তারপর আমরা যারা রোস্টার আছি ইউটিউব সোসাইটিতে রোস্টাররা সবাই মিলে তোমার বাসাতে 1 কেজি করে মিষ্টি নিয়ে যেয়ে তোমার সাথে চা খেয়ে গল্প করে আসবো। তারপরে তোমাকে সামনাসামনি রোস্টিং করে দিয়ে আসবো যে তোমার কি প্রবলেম আছে, কি মিথ্যাচার তুমি করেছো। শুধুমাত্র হাদিস কোরআনের দোহাই দিয়ে নিজেকে পাক পবিত্র বানানো সম্ভব না। 5 ওয়াক্ত নামাজের জায়গাতে তুমি 3 ওয়াক্ত নামাজ পড়ো না, কিন্তু তুমি শুধু মাথা ঢেকা আর শরীর ঢাকানোর জন্যই হাদিসটা ঝাড়ো যে আমি ক্যামেরার সামনে আসলে মাথা ঢেকে আসি, কিন্তু মাথা ঢেকে আসলে যে তোমার যে বুক মানে বের হয়ে যাচ্ছে সেটা তুমি খেয়াল করতেছো না। বিভিন্ন ফুটেজে বিভিন্নবার তিশার বহুত আকামুকামের ভিডিও ফুটেজ এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে আছে। সাবিনারও সেম, শুধুমাত্র মিমেরই কোনো কিছু ভাইরাল হয়নি, কারণ সানি মিমের কোনো দিন কোনো কিছু ভাইরাল করে নাই বা ভিডিওর সামনে এসে কিবরিয়ার মতো মানে নিজেকে উপস্থাপন করে নাই। আর তানজিলার বাপ তো মইরাই গেছে, গানজুটটা ছিল মইরা গেছে, যার কারণে সে সোশ্যাল মিডিয়াতে আর চ্যানেল খুলে উঠে আসতে পারতেছে না। এই কারণে তিশার একটা সৎসাহস ছিল যে কোনোদিনই তানজিলার বাপের পরিচয় জানা যাবে না।